সবাইকে টিপস অ্যান্ড টেক ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। ভিউয়ার্স, যারা প্রোগ্রামিংয়ে কাজ করে তারা হয়তো বিভিন্ন কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে। আর আমি আমার এই প্রবলেমগুলো ফেস করার পর আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড করে থাকি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করবেন এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের আমি যে ইরোরটা সলভ করবো সেটা হচ্ছে, দেখেন আমি পিএইচপি অ্যাডমিন ইয়েতে লগ ইন করার সময়, পিএইচপি অ্যাডমিন ডাটাবেজে লগ ইন করার সময় তখন আমি যখন এভাবে লগ ইন দিচ্ছি তখন আমাকে বারবার বলতেছে যে ক্যান নট লগ ইন দ্য মাই স্কুল সার্ভার আমাকে লগ ইন করতেছে না, মানে এই রোডটা বারবার আসতেছে। তো এই রোডটা কেন আসতেছে সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। এটা হচ্ছে আমাদের এরর। আমরা যখন মাইস্কুল সার্ভার ঢুকতে চাচ্ছি তখন আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরও লগ ইন হচ্ছে না। তো আমরা এখন সলিউশন করার চেষ্টা করবো যে কীভাবে এটা সলিউশন করা যায়। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েট করুন আর ভিডিওটা লাস্ট টু ফার্স্ট মনোযোগ সহকারে দেখবেন। ভিউয়ার্স, আমরা ডাটাবেস লগ ইন করতে গিয়ে যে প্রবলেমটা ফেস করছি সেটার সলিউশন আমরা করছি এবং সলিউশনটা আমরা দেখবো যে কীভাবে করছি। তো আমাদের ইরোরটা ছিল এরকম, মাইস্কুলে কানেক্ট অ্যাক্সেস ডিনেট ফর ইউজার, যে এটা। তো এখানে দেখেন আমি নেটে সার্চ করে গুগলিং করে অনেকগুলা ইয়ে করে সলিউশন করছি। তো আমরা এখন দেখবো কোন কোন ওয়েতে আমরা সলিউশন করি। তো আমাদের হচ্ছে অ্যাট ফার্স্ট যে এই পিএসপি কনফিগ কনফিগ ডট ইঙ্ক ডট পিএসপি নামের যে ফাইলটা আছে ওই ফাইলটার ভিতরে আমরা জাস্ট কয়েকটা সেটিং ইয়ে করবো। সেটা হচ্ছে যে এই যে এখানে লোকাল রুট নাম্বারটা দিয়ে দিবেন, মানে লোকাল অ্যাপাচি সার্ভারের ডাটাবেজের যে ইয়েটা আছে সেটা আমরা জাস্ট দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে এই যে এই পোর্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আমি এখন যে কাজটা আমি মূলত এটা লারাবেল। ভিউয়ার্স, আমাদের হচ্ছে এটা হচ্ছে কনফিগারেশন। আমাকে এখানে এই যে লোকাল হোস্ট এইটা দিতে হবে, এই লাইনটা কনফিগ করতে হবে। তারপর হচ্ছে এই যে দুইটা আমাকে পাসওয়ার্ড এবং ইউজার নেম দুইটা সেট করে দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে এই ফাইলটা কোথায় পাবেন। তো যদি আমি লারাগান ইউজ করি তো লারাগানের ক্ষেত্রে একরকম, আর হচ্ছে জাম্পের ক্ষেত্রে এরকম। তো আমি আপনাদের ফার্স্ট আপনারা যেহেতু অনেকে তো জাম্প এই সার্ভার ইউজ করেন, তো জাম্পেরটা দেখাচ্ছি এই ফাইলটা কোথায় পাবেন। তো সেটার জন্য আপনারা হচ্ছে এই যে জাম্প ফোল্ডার যখন ওপেন করবেন তখন এখানে আপনি এই যে কনফিগে যখন ক্লিক করবেন তখন আপনার এই ধরনের ফাইলটা আসবে। আপনি যদি এখান থেকে খুঁজে যদি এই না পান, তো আমি দেখাচ্ছি আপনি জাম্প সার্ভার বা আমি যেহেতু লারাগান ইনস্টল করছি সেটা আমার লারাগানটা হচ্ছে যায় সি ড্রাইভে। তো সি ড্রাইভে গিয়ে আপনি এই যে যেহেতু জাম্প হলে জাম্প আর লারাগানে ঢুকে এখানে এই যে কনফিগ, এই যে আপনি জাস্ট কনফিগ ডট, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব ইয়েটা, আপনি ওইখান থেকে দেখে নেবেন। তো ফাইলটার নামটা তো আমি এটা এই যে এখান থেকে কপি করে নিচ্ছি। সেটা হচ্ছে এই যে এটা এই কনফিগ ডট, এটাকে কপি করে আপনি কি করবেন, যদি ওভাবে খুঁজে না পান তো এখানে এইভাবে লিখে কন্ট্রোল বি দিয়ে সার্চ করলে আপনার কাঙ্ক্ষিত যে ফাইলটা এটা চলে আসবে। প্রথম ফাইল যেটা আছে এটা, এই প্রথম ফাইল এটা। তো আমি প্রথম ফাইল এটা ওপেন করে এখানে কনফিগার করছি। তো লারাগনের ক্ষেত্রে হচ্ছে এভাবে খুঁজে বের করতে হয়। আদারওয়াইজ জাম্পের ক্ষেত্রে এরকম। তো আপনি জাম্পে কিন্তু এখান থেকেও সহজে বের করতে পারতেছেন। যদি এখান থেকে খুঁজে না বের করতে পারেন তো ওইভাবে খুঁজে বের করতে পারবেন। তো এই এই প্রক্রিয়াটা প্রসেস করার পরও যদি প্রথম যে ক্রোম ব্রাউজার থেকে লগ ইন করতেছেন সেখান থেকে লগ ইন না হয়, তো আপনি আবার অন্য একটা ব্রাউজার কি করবেন, ওপেন করবেন। এই যেমন ফায়ারফক্স বা অন্য কিছুতে। তো আমি দেখি আমি তো লগ ইন করছি, দেখেন এই যে এইরকম ইরোর আসে আর কি, যে লগ ইন করার পরে এরকম ইরোর আসে। তো এখান থেকে জাস্ট এইগুলা কাজ কমপ্লিট করার পরে আপনি যখন লগ ইন করবেন, করার পরে আমি জাস্ট লগ ইন করতেছি, জাস্ট ওয়েট। আমার কিন্তু এখন লগ ইন হচ্ছে না, ঠিক আছে। পাসওয়ার্ড ইয়ে দেখাচ্ছে, এই রোডটা আবার দেখাচ্ছে, মূলত এই রোডটা। তো আমি যেহেতু আমি ইয়েটা রিফ্রেশ দিইনি, জাস্ট ওয়েট। দেখুন আমার আমি কনফিগ করার পর আমার এই ব্রাউজার থেকে কি হচ্ছে না, লগ ইন হচ্ছে না। তো আমি অন্য ব্রাউজার অন করতেছি। অন্য ব্রাউজার অন করার জন্য আমি লারাগনে চলে যাচ্ছি, যে এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে মাইস্কুয়েল পিএইচপি মাই অ্যাডমিন যখন আমি করতেছি তখন আমার অন্য একটা ব্রাউজারে ফায়ারফক্স ওপেন হয়েছে। তো আমি ফায়ারফক্সে যখন লগ ইন করতেছি সেম প্রবলেম দেখা দিচ্ছে, জাস্ট ওয়েট। ওকে,
ওকে ভিউয়ার্স, আমার মূলত হচ্ছে আমি যখন এখানে করতেছি তারপরে লগ ইন হচ্ছে না। এই সেটগুলো করার পরও আমার লগ ইন হচ্ছে না। তারপরও জাস্ট ওয়েট, আমি ফাইলটা আবার ওপেন করে নিচ্ছি। এই যে এত কিছু করার পর আমার কি হচ্ছে না, তো আমি আবার কি করলাম, আগের মতো পুনরায় নিয়ে আসলাম এই সবগুলাকে কি করলাম, মানে হিডেন করে দিলাম। আপনারা এই পদ্ধতিতে করবেন, যদি এখানে এই যে এই পদ্ধতিতে এভাবে করবেন, করে যদি যদি না হয়, করে না হয় এই দুইটাকে অন করে দিবেন। এইভাবে যদি লগ ইন করতে না পারেন, তো আরেকটা ওয়ে আছে, যেটা ওয়েটা আমি দেখা দিচ্ছি। তো আমি এটা এখন হিডেন করে রাখতেছি। এটা আমি এখন এভাবে আর করবো না। এভাবে যদি হচ্ছে না, এভাবে কিন্তু কালকে কাজ করছে, আজকে আর করতেছে না, প্রবলেম হচ্ছে। তো এভাবেও যদি না হয়, তখন আপনি কি করবেন, এই এইখানে আসি, আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব যে এই ইয়েটা, যে জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট, এই যে এটা, এই যে এই আমি গুগলিং করার পরে মূলত আমাদের এই রুটটা লগ ইন হওয়ার কারণে, এই যে এটা, তো এখান থেকে আমি জাস্ট এইভাবে, এগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো দেখেন আমি এই কমান্ডগুলো দিয়ে তারপর এখন লগ ইন করতে পারছি। তো কমান্ডগুলো হচ্ছে, এট ফার্স্ট আপনি লিখবেন এই যে এখানে, আপনারা ভালো করে মনোযোগ সহকারে দেখবেন, কারণ আমি জানি এই প্রবলেমটা অনেকেই ফেস করে। যেহেতু আমি বারবার ফেস করতেছি, আমি প্রথম একটা ওয়েতে ট্রাই করছি, ওইটা তো হয়েছে, আজকে আবার হচ্ছে না, আবার আরেকটা ওয়েতে মানে সলিউশন করছি। তো সেটার জন্য হচ্ছে এই যে দেখেন, প্রথমে আমি লিখবো, এই যে এইভাবে লিখবো। আপনি যখন লিখবেন, এই যে মাইস্কেলার ইউরুট লিখবেন, ইউরুট লিখবেন, তখন আপনার এই ক্যামেরা এইরকম আসবে। তো মাইস্কেলার আসার পর আপনি ক্রিয়েট ইউজার, আমি রুটের জায়গায় আপনি এই রুট দিবেন না, আপনি আপনি দিবেন কি ইউজার, আমি দিলাম এখানে ইউজার দিছি। দেখেন আমি এখানে এই যে দেখেন ক্রিয়েট ইউজার, রুট যদি দেন, রুট দেওয়া যায় না, আপনি অন্য নতুন একটা নাম দিবেন। তো আমি ইউজার দিলাম, ইউজার লোকাল হোস্ট, এই যে এভাবে পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6, ঠিক আছে। এভাবে দিয়ে জাস্ট এইখানে যা আছে এটাকে একটু মডিফাই করবেন, করে এখানে আপনার যে পাসওয়ার্ড আছে, এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আপনার, আমি 1 2 3 4 5। আর এখানে আপনি নিউ রুট রাখতে পারেন, বা ইউজার নেমটা দিলেও দিতে পারেন, ঠিক আছে, আপনার ইচ্ছা। তবে রুট দিলে কিন্তু মানে এরর আসবে, এই যে এরকম এরকম এরর শো করবে। এরর 1396, যে এররটা আছে, অপারেটিং ক্রিয়েট ইউজার ফেল অর রুট, এটা 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 ফেল করবে। তো তারপর আপনি এই যে এই জিনিসটা, এখানে আপনি যেহেতু এখানে তো যদি নিউ রুট দিস, আপনি এখানে যদি অন্য নাম দেন, তাহলে এখানে ওই নামটা দিবেন, দিয়ে অপশন দিবেন, তারপর প্লাস প্রিভিলেজ, এভাবে যখন স্টেপ বাই স্টেপ দিয়ে দিবেন, তখন আপনার এটা মানে কাজ করবে। আশা করি আপনাদের 100% এই দুটো ওয়েতে কাজ করবে। এই ওয়েতে কাজ না করলে ওই ওয়েতে কাজ করবে, এই ওয়েতে কাজ না, এইভাবে কাজ না করলে জাস্ট এই এই ওয়েতে কাজ করবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের যে প্রবলেমটা, সেই প্রবলেমটা সলভ করার জন্য আমাকে কতটা কষ্ট করতে হয়েছে, বা কতটা ইয়ে করতে হয়েছে। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আবার রিকোয়েস্ট করতেছি, আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এন্ড কমেন্ট করবেন। তো আজকে ভিডিওতে এটুকু পর্যন্ত। অল দ্য বেস্ট।